কাজ আসলে শেখার জন্য আগে তো কেউ শিখে কাজ করে না, কাজ করতে করতে শেখা হয়। এই দুর্বলতা যেন আমাদের মনের ভিতরে না থাকে যে আমি তো কাজ পারি না, তো সংগঠনে ঢুকলে কিভাবে কাজ করব, কাজ শেখা নাই আমার। এটা একটা মানসিক দুর্বলতা। কাজ তো আমরাই পারি, ওলামায়ে কেরামরাই কাজ পারে, দায়িত্ব তো ওলামায়ে কেরামদের উপরেই। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব তো এদের উপরে দিয়েই রাখছেন, আগের থেকেই দিয়ে রাখছেন। নিশ্চয়ই এরা কাজ পারে বিধাই আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। যদি আমি মনে করি যে আমি কাজ পারি না, তাহলে এটা আমার মানসিক দুর্বলতা। এই জন্য আমরা যারা আছি তারা প্রথমে সকলে নিজেদের মানসিক সবলতা আনতে হবে। মানসিকভাবে যদি আমি সবল হই, তাহলে অনেক কিছু সম্ভব আমার দ্বারা। আমি অনেক সময় উদাহরণ দিয়ে থাকি ছাত্রদের মাঝে, যে দেখা যায় যে একজন চিকুন একজন মানুষ, শক্তি নাই, ঠেলা দিলে সে পড়ে যাবে, এইরকম একজন মানুষ 10-12 জনকে দাবড়াই নিয়ে চলে যায়। 10-12 জন মোটা তাজা মানুষ, অথচ একজনের ভয়ে দৌড়ে পলাচ্ছে। কেন? যে ওর মানসিকতা সবল। আর যারা দৌড়াচ্ছে ওদের মানসিক দুর্বলতা আছে। তো এই জন্য সর্বপ্রথম আমাদের মানসিক দুর্বলতা দূর করতে হবে। আমরা যারা এই দ্বীনি কাজের সাথে সম্পৃক্ত, আমাদের দায়িত্ব যেটা দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালনের জন্য যারা আমরা উদ্যোগী হয়েছি, যারা আমরা বুঝছি যে এটা আমার দায়িত্ব এবং এর জন্য আমরা যারা উদ্যোগী হয়েছি, এরাই সবচেয়ে সবল ব্যক্তি, এরাই সবচেয়ে নেতৃস্থানীয় ব্যক্তি। এই জন্য আমি আশা করব যারা আমরা আছি, ইসলামী যে কোনো দলের সাথে থাকি না কেন, বিশেষ করে বাংলাদেশ খিলাফত মজলিস, এই হুজুর বলছেন যে দায় থেকে করি, কি করব। আমি প্রথম যেদিন এইখানে অফিস উদ্বোধন হয়েছিল, ওই সময় আমি বলছিলাম একটা কথা, কয়েকটা কথা বলছিলাম, একটা কথা বলছি যে আব্বার মুখে আমি নিজে শুনছি, ইসলামী দল তো অনেক আছে, আমরা তো রাজনীতির সমর্থন করি, রাজনীতি করি না, রাজনীতির সমর্থন করি, ইসলামী রাজনীতির। তো এর ভিতরে যারা আছে, টানটা শাইখুল হাদিস সাহেবের দিকেই স্বাভাবিক হওয়াটা আব্বা নিজে মুখে বলছেন। হুজুরও তো আফসোস করে সেই কথাই বলছেন, টান তো ওই দিক, কিন্তু এখন কি করব, এদিক যায় ওদিক যায়। তো এই জন্য আমি মনে করি যে আমাদের এই এলাকার হুজুর আছেন মুরব্বী, হুজুর আছেন, এই মুরব্বীরা সকলে মিলে সুন্দরভাবে যদি আমাদেরকে পরিচালনা করেন, তাহলে আমরা এদিক ওদিক উপরে যা হয় হোক, অনেক সময় এরকম হয় না, উপরে যা হয় হোক এটা চেষ্টা করতে থাকব, কিন্তু আমরা নিচের দিক দিয়ে মজবুত হতে থাকি। আমরা এখানে কাজবাজ যা করব সবাই একত্রিত হয়ে কাজ করব ইনশাআল্লাহ। আর আরেকটা কথা হচ্ছে যে সংগঠন আসলে কাজের জন্য সংগঠন, সংগঠনের জন্য কাজ না। যে আমি সংগঠনে আসি বিধায় কাজ, তা না, বরঞ্চ আমি কাজে আসি সেই জন্য সংগঠন প্রয়োজন। এই মন মানসিকতা আমাদের থাকতে হবে। আমরা যেন এরকম কেউ না হই যে আমার দায়িত্বে যদি কোনো কাজ আসে তাহলে আমি কাজ করব, তা না, বরঞ্চ আমি কাজ করব, কাজই আমার আসল। এইভাবে যদি আমরা কাজ করি, তাহলে আমার নিয়তের ভিতরে খুলুসিয়ত আসবে, এটার বহিঃপ্রকাশ হবে। আর নিয়তের ভিতরে যদি কোনো কমতিও থাকতে পারে, আমার কত বিষয় আমার নিয়তের ভিতরে কমতি, এটা থাকতেই পারে, কিন্তু আমি যদি কাজ করতে থাকি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দেখা যাবে যে খুলুসিয়ত এনেই দিছেন কাজের মধ্যে। তো এই জন্য আমরা যারা আছি তারা যেন দায়িত্ব এটা আসলেই যে কাজ করব তা না, বরঞ্চ কাজ করতে থাকবো। মৌলানা কাউসার যেটা বলছে যে আমরা কাজ করতে থাকবো, দায়িত্ব ইনশাআল্লাহ চলে আসবে।
আর দায়িত্ব আসুক না আসুক এটা তো প্রয়োজন নাই, কারণ আমরা কাজ করি তো অন্য উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে চলে আসবে ইনশাআল্লাহ। আমরা তো দায়িত্বের জন্য কাজ করি না যে আমি কাজ করতে করতে আমার সভাপতি হতে হবে, কাজ করতে করতে সেক্রেটারি হতে হবে, তা না। আমি তো কাজ করি আল্লাহকে পাওয়ার জন্য। তো সেটা যদি আমি দায়িত্বে না থেকে করি তাহলে আরো দ্রুত পাবো আল্লাহ তাআলাকে, কারণ তখন ইখলাস বেশি হবে আমার কাজের ভিতরে। এটার জন্য সদা সর্বদা আমরা মনে রাখি। আর আমাদের ভিতরে যদি ইখলাস থাকে তাহলে সেই কাজের যে প্রসারতা, সেই কাজের বরকত যে কত হবে এটা অকল্পনীয়। না কাজ করছেন টুঙ্গিপাড়ায়, গহরডাঙ্গা গ্রাম, যেটা নাকি টুঙ্গিপাড়ার ভিতরেও সবচেয়ে ছোট গ্রাম, সব দিক দিয়ে ছোট, ওনার ইখলাসের বদৌলতে এখানে বসে একটা হুঙ্কার দিছেন, সে পুরো পাকিস্তান কেঁপে গেছে। কেন? যে ইখলাস ছিল। এটা হচ্ছে অ্যাটেম বোম। অ্যাটেম বোম যেখানেই মারুক, যেখানে বসেই মারুক, এর প্রতিফলন ঘটবেই। এই ইখলাসের কমতি থাকার কারণে দেখেন আমরা ওলামায়ে কেরামের সংখ্যা আগের থেকে কত বেশি, কিন্তু আমরা কোনো একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারতেছি না। কত ধরনের কত চলতেছে দেশের ভিতরে, শুধুমাত্র ইখলাসের কমতির কারণে। এই জন্য এই জায়গা তো অনেক সাথী, আলহামদুলিল্লাহ, আপনারা কয়েকজনই যদি সেইভাবে প্রস্তুত হয়ে যান তাহলে আপনারাই তো দেশ পরিবর্তন করে দিতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য কেন্দ্রের দিকে না তাকায় আমরা নিচের থেকে কাজ নিচে আলাদাই করব। কেন্দ্র কেমন হচ্ছে, তারা কাজ করতেছে না, তাদের ভিতরে এই মতনকে দুর্বলতা, এগুলো দুর্বলতা আমরা না আনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাজ করার জন্য তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা ইখলাসের সাথে কাজ করার তৌফিক দিক, এবং এটা যেন নাজাতের জরিয়া হিসেবে মনে করে আমরা করতে পারি, সেই তৌফিক দান করুক।